আজ গুরু পূর্ণিমা, সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গুরু পূর্ণিমা উপলক্ষে রান্না করলাম সাবুর খিচুড়ি। এই খিচুড়িটা আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে। কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হতে তাতে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা বেশ ভালো করে ভেজে একটু গন্ধ বেশ সুন্দর বেরোতে তারপরে মুগ ডালটা তুলে রাখলাম। এরপর কড়াতে দিলাম তেল দিয়ে তার মধ্যে দিলাম সাদা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো চটচট করছে কারণ আমি তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো জলে দিয়ে দিই। তার সঙ্গে দিলাম দুটো এলাচ, দুটো লবঙ্গ ও একটু দারচিনি দিয়ে তেলটা যতক্ষণে ভালো করে গরম হচ্ছে, একটু গরম হলে তারপরে আলুগুলো দেবো। কড়াতে একটু নেড়ে টেড়ে নিলাম। পাশে দেখুন চাপিয়ে দিয়েছে একটু গরম জল দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবারে আলুগুলো দিয়ে একটু ভাজবো। আপনারা সবাই খিচুড়ি রান্না করতে পারেন, তবুও আর কি গুরু পূর্ণিমা উপলক্ষে বানালাম, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন পুরো রান্নাটা, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগবে। আলুটা দিয়ে বেশ ভালো করে নাড়তে চাড়তে লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর আদাটা ঘষে নিলাম, ক্রাশ করে নিলাম প্রেসারের মধ্যে দিয়ে। প্রেসারটা অনেকদিন পুরনো হয়ে গেছে, তাই ধারটা কমে গেছে। এবার একটা নতুন কিনতে হবে, না হলে হবে না। এই গুরু পূর্ণিমা বা যে কোনো পূর্ণিমার দিন আমাদের ঘরে নিরামিষটাই খাওয়া হয়। এবার আদাটা আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে আদাটাকে ভালো করে মিশিয়ে নিলাম, সুন্দর করে ভেজে লাল লাল করে বেশ সুন্দর করে আদাটা যে গন্ধ, সেই গন্ধটা চলেও যাচ্ছে, মিশিয়ে দিলাম। আপনাদেরও মনে হয় অনেকের বাড়িতেই আজ গুরু পূর্ণিমা ছিল। এবার ভেজে রাখা ডালটা আলুর সাথে মিশিয়ে দিলাম। এবারে আলুর সাথে মিশিয়ে দিয়ে আলুটাকে একদম ভালো করে ধীরে ধীরে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুর সঙ্গে ডালটাকে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। যত নাড়াবেন তাতে কিছু নষ্ট হবে না। এরপর একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। সাদা জিরে, এই গুঁড়ো জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, তারপরে শুকনো লঙ্কা বলতে রেড মানে কাশ্মীরি লাল মির্চ 1 চামচের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। তার সঙ্গে সামান্য হলুদ তো আছেই, হলুদটা দিলাম। হলুদটা দেখানোটা আগে করে ভিডিও ক্যামেরাটা সরে গিয়েছিল বলে স্কিপ করে গেছে। আর তার সঙ্গে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুগুলোকে দিয়েই আমি দেখুন একটু গরম জল দিয়ে ভিজিয়ে দেবো মশলাটা। তাতে কি হয়, মশলাটা সফট হয়, দিলে একটা স্মুদি ভাব হয় এবং এটা বেশ সুন্দর ভালো লাগে, দেখবেন তরকারির সঙ্গে মিশেও ভালো। এবার আমি সম্পূর্ণ মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে আলু